যতজন নির্যাতিত মানুষ আছেন, যতজন আপনার সেই পিলখানা পিডিয়ার যে 57 জনকে হত্যা করা হয়েছিল, সবটা মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। তাহলে দেখুন, আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি, অর্থাৎ আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া। আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্যে যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আপনার গণতান্ত্রিক অধিকার, ওই লস্ট দ্যাট, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ওইটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি। এবং দেখেন, প্রথম আঘাতটা তারা করেছে কোথায়? আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম, অর্থাৎ যার মাধ্যমে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে, সেই জায়গাটা কিন্তু আমরা আপনার আওয়ামী লীগ বাদ দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো। যার ফলে কি আমরা দেখেছি, পরপর 3টা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায়। ফলে যেটা দেখা গেল যে আমরা উই লস্ট আওয়ার রাইটস। একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস, আমাদের ফ্রিডম অফ প্রেস, এগুলো কন্ট্রোল করা শুরু করলো। এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো, ভয়ের ত্রাস, একটা ফিয়ার ফোবিয়া, যে কেউ ভয়ে লিখতো না, কেউ কথা বলতো না, কথা বলতে গেলেই আপনার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টে দিয়ে দিত, সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না, এই একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। ফলে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে বোধহয় আর কিছু হবে না। ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায় হিসেবে কি করেছে? মিথ্যা মামলা, অসংখ্য মিথ্যা মামলা। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকে জানেন, ভুক্তভোগী আছেন এখানে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা, ফেক মামলা। যারা আইনজীবীরা আছেন এখানে, যে ফেক মামলা কি জিনিস, আপনি জানেন, ওসি সাহেব লিখে দিলেন যে অমুকখানে ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ছিলেন এই 20 জন, আর তার সঙ্গে আরো অজ্ঞাতনামা 1000 জন। এটা দুটো কাজ হতো তাদের। একটা হচ্ছে যে মানুষ সবাই ভয়ে ভয়ে থাকতো, দিনে হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো, সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হবে, তোকে এই মামলায় দিয়ে দিব, টাকা দে। এবং সেই টাকার পরিমাণ কম ছিল না, প্রচুর টাকা। আপনার অনেকেই ভুক্তভোগী আছেন, কেউ গুম হয়েছেন, কেউ আটকে থেকেছেন, বিভিন্ন ভাবে থেকে। তো সেই একটা ফেজ কিন্তু আমরা পারবো, আমরা লড়াই করেছি, আমরা কখনো বসে থাকিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা আমরা চিন্তাও করতে পারিনি, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে, এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায় ভাবে তাকে আপনার প্রথমে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তারপর তাকে 10 বছরের কারাদণ্ড, হাইকোর্টে গিয়ে। কোর্ট কতটা বায়াস হলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয়, সেটা কোন জায়গায় চলে গিয়েছিল। আল্লাহ অশেষ রহমত, যে বিচারক এটা করেছিলেন, তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই, সব করে দিনাজপুর মানুষ ওই দিনই 5 তারিখে গুড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর বিচার, এটা হচ্ছে ডিভাইন জাস্টিস। এবং সেটা আল্লাহ তখনই করেন যখন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে, তাই না? তো সেই আল্লাহ তাআলা অশেষ রহমত যে আমরা বাংলাদেশের মানুষেরা সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা ঘটেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন তিনি এসেছেন এবং বাস্তবতার সঙ্গেই এসেছেন। সেই মানুষকেও তারা প্রথমে আপনার অ্যারেস্ট করেছে, শারীরিক নির্যাতন করেছে, পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে 30-32টা মামলা, এমন কি মামলা, খুব ভয়ঙ্কর মামলা। একটা মামলা হচ্ছে যে হাসিনাকে হত্যা করার চেষ্টা করা 21শে আগস্টে, আর একটা কি 10 ট্রাক অস্ত্র পাচার করা। এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে, বিদেশে রাখা হয়েছে। তো জানেন যে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তিনি অসুস্থ, বিনা চিকিৎসা অসুস্থ অবস্থায় চলে গেছেন। এইরকম একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু ধৈর্য ধরে তারা মোকাবেলা করেছেন। ম্যাডাম জিয়াকে আমরা আপসীন নেত্রী বলি, তাই না? গণতন্ত্রের আপসীন নেত্রী। উনি আবার প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন আপসীন। দেখেন, একবারের জন্য তিনি দেশ ছেড়ে কোথাও যান নাই, এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই, ঘর নেই।